কথা, যা দিয়ে তুমি মানুষকে ইমপ্রেস করতে পারবে, আবার নিজের থেকে দূরে সরিয়েও দিতে পারবে। তবে আজ আমি দূরে সরে যাওয়া নিয়ে কোনো আলোচনাই করব না। আজ আমি তোমাদের সাথে কথা বলে কিভাবে মানুষকে ইমপ্রেস করা যায়, কথা দিয়ে কিভাবে মানুষকে নিজের দিকে আকর্ষণ করা যায়, তা নিয়ে ছোট্ট কয়েকটা টিপস শেয়ার করব। যে টিপসগুলো তোমাদের লাইফে অ্যাজ এ গেম চেঞ্জার ইউজ করতে পারে। আর যে 4 নম্বর টিপসটা রয়েছে, সেটাতে তো তোমাদের লাইফে চেঞ্জেস আসবে। কথার মাধ্যমে মানুষকে কিন্তু অনেকভাবে ইমপ্রেস করা যায়। তার কিছু কিছু ধাপ রয়েছে, এক একটা ধাপে ধাপে মানুষ কথার মাধ্যমে একটা মানুষকে ইমপ্রেস করতে পারে। তো এত কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট পয়েন্টে চলে যাই। তো আমি যে পয়েন্টগুলো তোমাদের সাথে শেয়ার করব, ফার্স্ট পয়েন্ট, পজিটিভিটি। পজিটিভিটি এমন একটা জিনিস যা তোমার সামনে থাকা ব্যক্তিটিকে তোমার প্রতি আকর্ষণ করতে সবার আগে কাজে লাগে। তোমার মধ্যে যদি পজিটিভ ভাইবস না থাকে, তোমার মধ্যে যদি পজিটিভিটি না থাকে, তোমার সামনে যে ব্যক্তিটি আছে তার তোমার প্রতি কথা বলার আকর্ষণটাই তৈরি হবে না। কারোর সাথে হঠাৎ দেখা হলে, আমরা বাঙালিদের কিন্তু একটা খুব খারাপ অভ্যেস আছে। আমরা দেখা হলে কেমন আছি, ভালো আছি, এই কথাগুলোর সাথে সাথেই আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করি, হয় কেউ খুব মোটা হয়ে গিয়েছে, হয় কেউ খুব রোগা হয়ে গিয়েছে, হয় খুব কালো হয়ে গিয়েছে। তো আমরা এই নেগেটিভিটিটা দিয়ে শুরু করি। চলো, তুই এত মোটা কি করে হয়ে গেলি, আরে তুই এত কালো কবে হয়ে গেলি, তুই তো এরকম ছিলিস না। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, নিজেদের মাইন্ড থেকে এই নেগেটিভিটিটাকে দূরে সরিয়ে দিতে হবে। মাইন্ডে নেগেটিভিটি থাকলে কখনোই তুমি তোমার পজিটিভিটিটা দিয়ে মানুষকে ইমপ্রেস করতে পারবে না। সেই পজিটিভিটিটা দিয়ে যখন তুমি কথাটা শুরু করবে না, কোনো পজিটিভ ভাইব নিয়ে একটা মানুষের সাথে কথা বলা শুরু করবে, তখন সেই মানুষটার তোমার প্রতি আকর্ষণটা আরো তাড়াতাড়ি তৈরি হবে। তার প্রশংসা দিয়ে তুমি শুরু করো, আরে আজকে তো তোকে বেশ ভালো লাগছে, বা খোলা ছিল তোকে বেশ ভালো মানায়, এই জামাটা পরে তোকে খুব ভালো লাগছে। এই সামান্য সামান্য জিনিসগুলো নোটিস করো, এই সামান্য সামান্য জিনিসগুলো বলো যে সামনের মানুষটা রয়েছে না, মানুষটা শুধুমাত্র সে নিজে নয়, আমরা প্রত্যেকে প্রশংসা শুনতে না ভীষণ ভালোবাসি। তাই কোনো নেগেটিভিটি দিয়ে কথা শুরু না করে সবসময় একটা পজিটিভিটি দিয়ে কথা শুরু করো, তাতে তোমার প্রতি সামনের মানুষটার থাকা আকর্ষণটা বাড়বে। তো ফার্স্ট পয়েন্ট কি? পজিটিভিটি। এবার চলে আসে দ্বিতীয় পয়েন্টে, স্মাইল। কথার সাথে সাথে হাসিও কিন্তু মানুষকে ইমপ্রেস করার একটা বিশাল বড় ভূমিকা পালন করে। কথা যেমন একটা মানুষকে আকর্ষণ করে, সর্বপ্রথম কিন্তু হাসিটা সেই মানুষটাকে আকর্ষণ করে। হাসির মাধ্যমে মানুষ কিন্তু নিজেকে আরো আকর্ষিত করে তুলতে পারে। তুমি দূর থেকে কাউকে হঠাৎ করে দেখলে, সাথে সাথে কি কথা বলা শুরু করতে পারবে? পারবে না। সর্বপ্রথম কি আসে? হাসি আসে। হাসিটা সবসময় মুখে রাখবে, হ্যাঁ, তবে ফেক হাসি না।
যাতে সামনের মানুষটা তোমাকে দেখে মনে না হয় যে তাকে দেখে তুমি অস্বস্তিতে পড়ে ফেক হাসি দিচ্ছে। কারণ ফেক হাসি কিন্তু মানুষের ইমপ্রেশনটা একদম নষ্ট করে দেয়। এই ইমপ্রেশন তৈরির জায়গায় নষ্ট করার বিষয়টা তো একেবারেই আসে না। তাই নিজের মন থেকে একটা স্বাভাবিক এবং সুন্দর হাসি দিয়ে কথা শুরু করবে। আর যখন কথা বলবে সবসময় হাসি মুখে কথাটা বলবে। হ্যাঁ, তার মানে এই নয় যে হাসতে বললাম বলে, আজকে দিদি বললো হাসতে, হেসে কথা বলতে, তাই বলে আমি হি হি করে হাসতে হাসতে কথা, সেটা ছ্যাবলামি। এই ছ্যাবলামিটা করার কোনো প্রয়োজন নেই। একটা ছোট্ট মিষ্টি হাসি দিয়ে শুরুতে সামনে কেমন আছে, আজ থেকে দেখতে খুব সুন্দর লাগে, এই একটা সুন্দর মিষ্টি হাসি দিয়ে শুরু করবে কথোপকথনটা। দেখবে পুরো কথাটা না অনেক বেশি মিষ্টি হয়েছে। তো ফার্স্ট পয়েন্ট কি ছিল? পজিটিভিটি। সেকেন্ড, হাসি, স্মাইল। এবার 3 নম্বর পয়েন্ট, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। অবশ্যই আমি বলেছি 4 নম্বর পয়েন্টটার জন্য ওয়েট করতে, বা 3 নম্বর পয়েন্টটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আই কন্ট্যাক্ট। যখন কারোর সাথে তুমি কথা বলবে না সামনাসামনি, হয়তো তুমি কারোর সাথে তুমি ডেটে গেলে, বা তুমি কারোর সাথে হঠাৎ দেখা করলে বা দেখা হয়ে গেল রাস্তায়, তার সাথে যখন কথা বলবে না সবসময় চেষ্টা করবে আই কন্ট্যাক্ট করার। এই যেমন ধরো আজকে আমি তোমাদের সাথে কথা বলছি, মনে হচ্ছে না আমি তোমার দিকে তাকিয়ে কথা বলছি। এইটাই কিন্তু একটা মানুষকে আকর্ষণ করার সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ একটা উদাহরণের মধ্যে অন্যতম। আই কন্ট্যাক্ট, যখন তুমি তার চোখের দিকে তাকিয়ে কথা বলবে, নির্দ্বিধায় তাকে আকর্ষণ করার চেষ্টায় তুমি থাকবে, সে আকর্ষিত হতে তোমার প্রতি বাধ্য। সে আকর্ষিত হবে তোমার চোখে, সে আকর্ষিত হবে। তার সাথে তো রয়েছে তোমার স্মাইল, তোমার পজিটিভিটি, এইগুলো তো প্রথম থেকেই থাকবে। আই কন্ট্যাক্টটা কিন্তু এটার সাথে অ্যাড হয়ে তোমার আকর্ষণ করার ক্ষমতাটা, তোমার ইমপ্রেশন করার ক্ষমতাটা আরো বাড়িয়ে দেবে তোমাকে। তো ফার্স্ট, পজিটিভিটি। এটা শুধুমাত্র কারোর সাথে দেখা হলেই নয়, সব সময় নিজের মধ্যে পজিটিভিটিটাকে বজায় রাখবে। নেগেটিভিটি কিন্তু মানুষকে যেমন ইমপ্রেস করতেও পারে না, আবার নিজের লাইফেও কিন্তু বিশাল বড় ক্ষতি করে দেয়। এই পজিটিভিটি। সেকেন্ড হচ্ছে স্মাইল, আর থার্ড হচ্ছে আই কন্ট্যাক্ট। এবার আছে লাস্ট, এবং যেটাকে বলা যায় আজকের ভিডিও শোস্টপার, তার সেটা কি? তোমার গোটা পার্সোনালিটি। এখন বলো পার্সোনালিটিটাকে আলাদা করে কিভাবে বুঝবো? এই যে তোমার পজিটিভিটি, তোমার আই কন্ট্যাক্ট, কথা বলার সময় তোমার স্মাইল, এই গোটা জিনিসটা জুড়েই কিন্তু তোমার পার্সোনালিটিটা তৈরি হয়। এই 3টে জিনিস যখন একটা মানুষের মধ্যে থাকবে, সেই মানুষটা নিজে থেকেই একটা সুদর্শন পুরুষ বা একটা সুশিক্ষিত নারী রূপে পরিণত হবে। যখন তুমি কারোর সামনে নিজের পজিটিভিটি, স্মাইল এবং আই কন্ট্যাক্টের মাধ্যমে নিজেকে পরিচয় দেবে, তোমার পার্সোনালিটিটা সেটার মাধ্যমেই বেরিয়ে আসবে। কারোর সাথে হঠাৎ করে দেখা হলো বা ডেটে গেলে, হয়তো এমন হতে পারে যে তার সাথে তুমি অনেকদিন ধরে ফোনে কথা বলছো বা ফেসবুকে আলাপ, যার সাথে দেখাই হয়নি কখনো, হঠাৎ করে একদিন ঠিক হলো বাইরে ঘুরতে যাব বা ডেটে যাবে, যাই চলে না কেন। সেই সময় তোমার মনে হলো যে তুমি তার সামনে নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে, তার জন্য তোমার
আগের 3টে পয়েন্ট রয়েছে এবং 4 নম্বর পয়েন্টটা তোমার আপনি তৈরি হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এখানে একটা টুইস্ট আছে। তুমি যখন তার সাথে কথা বলবে, অবশ্যই মুখে হাসি, আই কন্ট্যাক্ট, পার্সোনাল পজিটিভিটি সব কিছুই তো তোমার মধ্যে থাকবে। তারপরেও যেটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তার দিকে তাকিয়ে যখন কথা বলছো, তার সাথে কথা বলার সময় অন্য কোনো কাজ করে না। যেমন চুল ঠিক করতে করতে কথা বলা, আঙুল ফাটাতে ফাটাতে কথা বলা। আমরা এভাবে হয়তো কারোর সাথে কথা বলতেই পারি, সেটা কোনো অন্য খারাপ বিষয় না। বা আমরা এইভাবে চুল ঠিক করতে করতে কথা বলতেই পারি। কিন্তু এইটাই না, একটা মানুষকে ইমপ্রেস করার সময় তুমি যতই বলো যে তুমি আই কন্ট্যাক্ট করে কথা বলছো, তুমি হাসি রেখে কথা বলছো, কিন্তু তোমার সমস্ত ধ্যান জ্ঞান যখন এই আঙুল ফাটাতে, চুল ঠিক করতে বা অন্য কিছু করতে, বা তুমি জামার একটা দড়ি আছে সেটা নিয়ে এরকম ঘোরাতে কথা বলছো, তোমার যখন সমস্ত ধ্যান এগুলোর উপরে চলে যাবে না, তখন সামনের মানুষটা একটু অকওয়ার্ড ফিল করবে। তো তাকে আমার এই ফিলটা করতে দেওয়া যাবে না একদম। তো তার জন্য আমাকে কি করতে হবে? তোমার পার্সোনালিটিটাকে মেনটেন করতে হবে। তো সেটা স্ট্রেট কথা বলবো আমরা, সোজাসুজি তার দিকে তাকিয়ে। হ্যাঁ, এবার বলতে পারো তুমি তাকে প্রথম দিকেই কি কথা বলবে, এটা একটা বিষয়। অবশ্যই তুমি তোমার পার্সোনালিটিটাকে যেমন যাচাই করবে, তার সাথে ফেসবুকে কথা হচ্ছে বা যার সাথে তোমার ফেসবুকে কথা হচ্ছে না, হতেই পারে যে তার সাথে হয়তো তোমার হঠাৎ দেখা হতো, ফেসবুক বা কোনো দিক থেকেই আলাপ নেই, তার সাথে তো হঠাৎ দেখা হতেই পারে, তাই না? তখন এই সমস্ত জিনিস যখন তুমি তোমার মধ্যে রাখবে না, এই 4টে পয়েন্ট যখন মাথায় নিয়ে চলবে, আপনি যে সামনের ব্যক্তিটি আছে না, সে তোমার দিকে আকর্ষিত হয়ে, তোমার উপর ইমপ্রেস হয়ে সে নিজেই আসবে তোমার সাথে কথা বলতে। তখন তোমাকে এটা নিয়ে ভাবতেই হবে না যে তার সাথে আমি কথা বলতে গেলে কি দিয়ে কথা বলি, তাই না? কিভাবে কথা বলা শুরু করবে, এই জিনিসটা তোমাকে ভাবতেই হবে। তো কি পয়েন্ট হলো? 1, পজিটিভিটি, 2, স্মাইল, 3, আই কন্ট্যাক্ট, আর 4, পার্সোনালিটি। এই 4টে পয়েন্ট ভালো করে নিজেদের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করবে যখন কারোর সামনে তুমি কথা বলছো, যখন কারোর সাথে প্রথম দেখা হচ্ছে। হ্যাঁ, তার মানে তো এই না যার সাথে বারবার দেখা হচ্ছে তার সাথে তুমি ছ্যাবলামি করবে, অবশ্যই না। তোমার পার্সোনালিটি, তোমার ইমপ্রেশনটা ধরে রাখতে গেলে তোমাকে এই 4টে পয়েন্ট সর্বক্ষণ মেনে চলতে হবে, ঠিক আছে? তো আজকের মতন এইটুকুনি। আমি বর্ণিতা আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো ঠিক এই সময়, প্রত্যেক দিন সন্ধ্যে 8টার সময়। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমি চেষ্টা করব কথা দিয়ে মানুষকে ইমপ্রেস করার ভিডিওটা যেমন তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। কোন জায়গায় কথা না বললে তোমার লাইফটা চেঞ্জ হতে পারে, তোমার লাইফে কোনো প্রবলেম আসবে না, এইটা নিয়ে একটা ভিডিও বানাবো, এরই একটা সেকেন্ড পার্ট বলতে পারো। তো চলো আজকের মতন এইটুকু।